হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পেজ নাম্বার 76 এর রাইটিং এর কোশ্চেনের আনসারগুলো দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নাও কি কি কোশ্চেন এখানে দিয়েছে। দেখো, প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি পয়েন্টসগুলোর মিনিংগুলো বলে দিই এই জন্যেই যে যাতে যদি তোমরা নিজে থেকে লেখার চেষ্টা করো, পয়েন্টসগুলো বা হিন্টসগুলো দেখে যাতে নিজে থেকেই লিখতে পারো। আগে চেষ্টা করো নিজে থেকে লেখার, তারপরে এই রকম নোটস ভিত্তিক যা কিছু তোমরা প্রিপারেশন নিচ্ছ সেটা নিতে পারো, মুখস্থ বিদ্যা যেটা আমরা বলতে চাইছি। ওকে, তো আমি আগে বলবো যে তুমি নিজে থেকে লেখার চেষ্টা করো, তারপরে কিন্তু মুখস্থ করবে। ওকে, তো তাই আমি এই পয়েন্টসের মিনিং গুলো বলে দিচ্ছি। দেখো কি বলছে, আগে কোশ্চেনটা দেখো। রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার, তোমার ছোট ভাইকে একটা চিঠি লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100টা ওয়ার্ডে। হু লিভস ইন এ হস্টেল, যে হস্টেলে থাকে, মানে তোমার ভাই হস্টেলে থাকে। অ্যাডভাইজিং হিম, তাকে উপদেশ দিয়ে, নট টু গেট অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড না হতে, কি নেশাগ্রস্ত না হতে, টু দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এটসেট্রা, এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস গুলোতে অ্যাডিক্টেড না হওয়ার জন্য। ওকে, এবারে বলছে হিন্টস, হিন্টস গুলো কি বলেছে দেখো। ভ্যালু অফ টাইম, সময়ের গুরুত্ব বা মূল্য। ইম্পর্টেন্স অফ ক্যারিয়ার, তুমি যে এখন পড়াশুনো করছো এটার তো একটা গুরুত্ব আছে, তোমার তো একটা ক্যারিয়ার আছে, তুমি তো কোনো একটা জায়গায় পৌঁছাতে চাও, তো এটার কি ইম্পর্টেন্স আছে সেটা তোমাকে বলতে হবে। রেস্ট্রেনমেন্ট ফ্রম সেন্স গ্র্যাটিফিকেশন, সেন্স গ্র্যাটিফিকেশন মানে হচ্ছে সেন্সারি বা ইন্দ্রিয় যেগুলো আছে আমাদের, সেন্সারি অর্গান যেগুলো আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাই না? তাহলে এইগুলো দিয়ে যখন আমরা কিছু সন্তুষ্টি অনুভব করি তখন এই জিনিসটাকে বলা হয় সেন্সারি গ্র্যাটিফিকেশন বা সেন্স গ্র্যাটিফিকেশন। তো এই যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস গুলো তুমি ইউজ করছো, এটার 90% কারণটাই হচ্ছে যে তোমার যে এন্টারটেনমেন্টের জন্য বেসিক্যালি তুমি এগুলোকে ইউজ করছো, মনোরঞ্জনের জন্য, খুব একটা নলেজের জন্য কিন্তু এগুলোকে ইউজ করে না। যারা করে তারাই কিন্তু অ্যাকচুয়ালি ওয়াইজ, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। ওকে, তো তোমাকে এটা তোমার ভাইকে বোঝাতে হবে। যেমন তোমরা এখন ইউটিউবটাকে ইউজ করছো কিসের জন্য? পড়াশোনার জন্য, ভালো কাজের জন্য। এবারে দেখো কি বলছে, কি টু সাকসেস মানে হচ্ছে সাফল্যের চাবিকাঠি। দেখো কি বলছে এখানে। এবারে নেক্সট কোয়েশ্চেন দেখো, রাইট এ নিউজ পেপার রিপোর্ট, একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলেছে, কিসের নিয়ে? দেখো লিখছে উইদিন 100 ওয়ার্ডস অন এ হেভি শাওয়ার ইন কলকাতা, কলকাতায় খুব ভারী বৃষ্টিপাত হয়েছে। অন দ্য পয়েন্টস গিভেন বিলো, ওকে, এটা নিয়ে এখানে পয়েন্টস বলে দিয়েছে, আর এখানে ডেট, সময় সবকিছুই কিন্তু বলে দিয়েছে। যেহেতু এইগুলো বলে দিয়েছে, এটা অপেক্ষাকৃত কম্পারেবলি কিন্তু এটা ইজিয়ার হতে পারে, মনে হতে পারে তোমার কাছে। যদি এইরকম দিয়ে দেয়, ডেট দিয়ে দেয়, টাইম দিয়ে দেয়, তাহলে একটু ইজি হয়। ওকে, দেখো ডেট, টাইম, প্লেস সবকিছু বলে দিয়েছে। কলকাতা, কজ কি বলেছে? ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল, ডিপ্রেশন মানে হচ্ছে নিম্নচাপ। মোস্ট প্রবলি আমি এটা যদি ভুল বলে থাকি তোমরা একটু দেখে নিও, ডিপ্রেশন মানে হচ্ছে নিম্নচাপ। ওকে, রেজাল্ট হচ্ছে ওয়াটার লগিং, মানে জল জমে যায় যে অবস্থাটা সেটা। পিপল অ্যাফেক্টেড, কোন লোকেরা এটাতে অ্যাফেক্টেড হয়েছে মানে প্রভাবিত হয়েছে। ট্রান্সপোর্ট সাসপেন্ডেড, পরিবহন ব্যবস্থা সাসপেন্ডেড হয়ে গেছে। বাসেস ডাইভার্টেড, ডাইভার্ট মানে হচ্ছে ভুল পথে চলে গেছে, যে যেদিকে যাওয়ার কথা সেখানে না, মানে যেতে পারছে না। পাম্পস ইনটু সার্ভিস। ওকে, এবারে দেখো 9 দাগের বলছে রাইট এ স্টোরি, একটা স্টোরি লিখতে বলেছে উইথ in about 100 words with the help of the points given below and add a suitable title. ওকে, দেখো স্টোরির ক্ষেত্রে একটা ভালো টাইটেল তো দিতেই হবে, একটা মরাল দেওয়াটাও জরুরি। জরুরি না হলেও, যদিও এখানে বলেনি, কিন্তু দেওয়াটা ভালো। পয়েন্টস কি বলেছে দেখো, এ শেফার্ড টেন্ডস, দেখো টেন্ড মানে হচ্ছে চড়ানো, গরু চড়াই যেটাকে বলা হয়। ওকে, এটাকে টেন্ড করা বলা হয়। দেখো এ শেফার্ড মানে হচ্ছে মেষ পালক। ওকে, ভেড়া চড়াই যারা। ওকে, দেখো এ শেফার্ড টেন্ডস শিপ নিয়ার এ ফরেস্ট, রেজেস ফলস অ্যালার্ম অফ এ উলফ। দেখো এটা বেসিক্যালি ওই যে বাঘ এসেছে, বাঘ এসেছে যে গল্পটা আমরা জানি, একটা রাখাল ছেলে, ওই গল্পটা। কিন্তু এখানে শেফার্ড মানে হচ্ছে মেষ পালক, কে রাখবে, গরুর কথা বলা হয়নি, এখানে ভেড়ার কথা বলা হয়েছে। ওকে, আর এখানে এখানে দেখো উলফ মানে হচ্ছে নেকড়ে বাঘের কথা বলেছে, এখানে টাইগার বা বাঘের কথা বলেনি কিন্তু। ভিলেজার্স রাশ, ভিলেজাররা রাশ মানে ছুটে যায়। টু হিজ রেস্কিউ, রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার করা। দ্য শেফার্ড এনজয়স, শেফার্ডটা এনজয় করে জিনিসটা, মানে বেসিক্যালি এটা একটা প্র্যাঙ্ক তার কাছে। ওয়ান ডে এ উলফ রিয়েলি কামস, একদিন একটা উলফ সত্যি সত্যি আসে। দ্য শেফার্ড ক্রাইজ ফর হেল্প, শেফার্ডটা চিৎকার করে কিসের জন্য? সাহায্যের জন্য। নোবডি কামস, কেউ আসে না। দ্য উলফ কিলস শিপ, শিপস লেখা নেই, কে রাখবে? শিপের বহু বচন কিন্তু
বা প্লুরাল কিন্তু শিপ হয়, মানে এটাই হয়। দেখো এবারে আনসারগুলো বলছি। দেখো তাহলে শুরুতেই যেহেতু লেটার রাইটিং আছে, পার্সোনাল লেটার, ডান দিকে তুমি তোমার নিজের অ্যাড্রেস দেবে, একটা ডেট দেবে। দেখো তাহলে ডিয়ার ব্রাদার, এই সেম লেটার কিন্তু তোমার বন্ধুকেও বলতে পারে, যে বন্ধুকে লেখো, রাইট লেটার টু ইয়োর ফ্রেন্ড, তখন তুমি এখানে ব্রাদারের জায়গায় ফ্রেন্ড লিখবে। তাহলে আই হোপ, আমি আশা করি, ইউ আর ওয়েল, তুমি ভালো আছো, while receiving this letter I am writing, আমি লিখছি, to share some thoughts about the importance of time, আমি লিখছি কিছু কিসের নিয়ে, ইম্পর্টেন্স অফ টাইমের নিয়ে, মানে সময়ের গুরুত্ব নিয়ে। টাইম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস ইন লাইফ, টাইম হচ্ছে মানে লাইফের মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ সব থেকে মূল্যবান জিনিসগুলোর মধ্যে একটা। অ্যাভয়েড গেটিং অ্যাডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম। অ্যাভয়েড করো মানে এড়িয়ে চলো কি, এই যে অ্যাডিক্টেড হওয়া থেকে, কিসে, এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস গুলো থেকে। দে ক্যান বি এন্টারটেইনিং, ওই যে বললাম এন্টারটেনমেন্ট, তারা এন্টারটেইনিং হতে পারে, বাট দে অফেন ডিস্ট্র্যাক্ট ইউ, ডিস্ট্র্যাক্ট ফ্রম ইউর, ডিস্ট্র্যাক্ট ইউ এখানে দিলে একটা ভালো হয়, ডিস্ট্র্যাক্ট ইউ ফ্রম ইউর গোলস, কিন্তু এইগুলো কি করে, তোমাকে তোমার যে লক্ষ্য, তোমার যে গোল, সেটা থেকে তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে, মানে পথভ্রষ্ট করতে পারে। রিমেম্বার, খেয়াল রেখো বা মনে রেখো, স্মরণ রেখো কি, ইয়োর ক্যারিয়ার ইজ ইয়োর প্রায়োরিটি, ইয়োর ক্যারিয়ার ইজ ইয়োর প্রায়োরিটি, তোমার ক্যারিয়ারটাই কিন্তু তোমার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, প্রায়োরিটি। ওকে, অ্যান্ড টাইম, এবং সেই সময়টা, দ্যাট ইউ ওয়েস্ট, যেটা তুমি নষ্ট করো, ক্যান নট বি রিগেইনড, আর পাওয়া যাবে না। প্র্যাকটিস মানে অভ্যেস করো, সেলফ রেস্ট্রেন্ট, নিজেকে রেস্ট্রেন্ট করা। ওকে, অ্যান্ড অ্যাভয়েড এবং এড়িয়ে চলো আননেসেসারি ইন্ডালজেন্সেস। এ ডিসিপ্লিনড অ্যাপ্রোচ ইজ দ্য কি টু সাকসেস, একটা ঠিকঠাক রেগুলেশন ওয়াইজ বা ঠিকঠাক নিয়ম মাফিক একটা যে অ্যাপ্রোচ, মানে একটা অ্যাপ্রোচ মানে দৃষ্টিভঙ্গি হয়, এখানে অ্যাপ্রোচ মানে পদক্ষেপ বলতে পারো, বা রাস্তা বা ওয়ে বা উপায় বলতে পারো। ওকে, ইজ দ্য কি টু সাকসেস, এটাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। স্টে ফোকাসড, ফোকাসড থাকো। ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করো। অ্যান্ড মেক দ্য মোস্ট অফ ইউর অপরচুনিটি, তোমার অপরচুনিটি, তোমার যে সুযোগ রয়েছে সেইগুলোর সব থেকে ভালো ব্যবহার তুমি করো। ওকে, এবারে দেখো, টেক কেয়ার, নিজের যত্ন নাও। অ্যান্ড রাইট ব্যাক সুন, ডান দিকে তুমি লিখবে ইউর লাভিং, তোমার নিজের নেম লিখবে, ইউর ব্রাদার্স অ্যাড্রেস, এখানে কিন্তু কোনো একটা হস্টেলের অ্যাড্রেস দিয়ে দেবে। ওকে, এবারে দেখো, হেভি শাওয়ার ইন কলকাতা, শাওয়ার মানে হচ্ছে বৃষ্টিপাত, কি বাই এ স্টাফ রিপোর্টার। দেখো তাহলে এখানে কলকাতা, এখানে দেখো কোয়েশ্চেনে বলেছিল 16 তারিখে ঘটনাটা ঘটেছিল, দেখো লক্ষ্য করো 16 তারিখে, আমি তাই এখানে 17 তারিখ দিয়েছি, বুঝতে পারছো। দেখো তাহলে অগস্ট 17, কলকাতা অগস্ট 17, এ হেভি শাওয়ার স্ট্রাক দ্য সিটি, একটা খুব ভয়ঙ্কর, খুব ভারী বৃষ্টিপাত, স্ট্রাক দ্য সিটি, আঘাত করলো, মানে ওই আর কি, ইংলিশে এইভাবে লেখা হয়, স্ট্রাক দ্য সিটি। স্ট্রাইকের পাস্ট টেন্স হচ্ছে স্ট্রাক দ্য সিটি অ্যাট 3 PM, কি দুপুরবেলা 3টায়, caused by a depression in the Bay of Bengal, যেটা কিসের দ্বারা হয়েছে, একটা নিম্নচাপের দ্বারা, যেটা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে যেটা হয়েছে। the downpour মানে বৃষ্টিপাত। ওকে, led to the severe water logging in several areas, এই যে ভারী বৃষ্টিপাতটা কি ঘটিয়েছে, সিভিয়ার গুরুতর জল জমে গেছে, এরকম অবস্থা সৃষ্টি করেছে, in several areas, disrupting কি ডেইলি লাইফ, ছিন্ন ভিন্ন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে ডেইলি লাইফটাকে। ওকে, মেনি স্ট্রিটস ওয়ার সাবমার্জড, অনেক স্ট্রিটস ওয়ার সাবমার্জড মানে ডুবে গেছে। অ্যাফেক্টিং রেসিডেন্টস, অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা, কাদেরকে, রেসিডেন্টসদেরকে, বসবাসকারীদেরকে। অ্যান্ড হল্টিং, হল্ট করা মানে হচ্ছে থামিয়ে দেওয়া, নর্মাল অ্যাক্টিভিটিস থামিয়ে দিয়েছে। পাবলিক ট্রান্সপোর্ট ওয়াজ হেভিলি ইম্প্যাক্টেড, পাবলিক ট্রান্সপোর্টও কিন্তু এটার দ্বারা হেভিলি ইম্প্যাক্টেড হয়েছে, উইথ বাসেস সাসপেন্ডেড অর ডাইভার্টেড অন মাল্টিপল রুটস, আর বাসগুলো সাসপেন্ডেড হয়ে গেছে, মানে এখন সেগুলোকে স্থগিত করা হয়েছে, ডাইভার্টেড অন্য রাস্তায় চলে গেছে, অন মাল্টিপল রুটস বিভিন্ন আলাদা আলাদা রাস্তায়। কমিউটার্স মানে হচ্ছে যাতায়াতকারী, কমিউটার্স ফেসড ইমেন্স ডিফিকাল্টিজ, প্রচন্ড ডিফিকাল্টি ফেস করেছে তারা বা করেছিল, রিচিং দেয়ার ডেস্টিনেশনস, তাদের ওই ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল রিচ করা মানে পৌঁছানোর জন্য। Pumps were immediately deployed by the municipal authorities to drain the accumulated water. Accumulated মানে হচ্ছে জমে যাওয়া যে জল, পাম্পস মানে ওই নলের দ্বারা
সেগুলোকে বার করা হচ্ছে জলগুলোকে। দ্য সিচুয়েশন হাইলাইটেড দ্য সিটিজ পুয়ার ড্রেনেজ সিস্টেম, এই সিচুয়েশনটা কিন্তু সিটি বা এই যে শহরের যে শহরাঞ্চলের যে পুয়ার ড্রেনেজ সিস্টেম, মানে খুব খারাপ যে জল নিকাশি ব্যবস্থা, সেইটাকে এক্সপোজ করে দিয়েছে। লিভিং সিটিজেন্স আর্জিং ফর বেটার মেজার্স টু কমব্যাট সাচ ইনসিডেন্টস ইন দ্য ফিউচার। সিটিজেন্সরা কি করছে, আর্জ করছে, আপিল করছে, আর্জি জানাচ্ছে কিসের জন্য, ফর বেটার মেজার্স, আরো ভালো পদক্ষেপ, ভালো যে সিস্টেম সেটার জন্য, কি করার জন্য, টু কমব্যাট মানে লড়াই করার জন্য, সাচ ইনসিডেন্টস ইন দ্য ফিউচার, এই ধরনের সিচুয়েশন ইন দ্য ফিউচার। এবারে হচ্ছে যে যে তোমার ওই বাঘ এসেছে যে গল্পটা, এখানে বাঘ বলা নেই, টাইগার বলা নেই, উল্ফ বলা হয়েছে। দেখো দ্য কনসিকুয়েন্সেস অফ লাইং মানে ফলাফল, মিথ্যে কথা বলার ফলাফল। দেখো এই ইয়াং শেফার্ড টেন্ডস, দেখো প্রেজেন্ট টেন্সে বলেছে তাই প্রেজেন্ট টেন্সে লিখছি, ওকে। এই ইয়াং শেফার্ড টেন্ডস হিজ শিপ নিয়ার এ ফরেস্ট, একজন ইয়াং শেফার্ড টেন্ড করে মানে চড়ায় তার ভেড়াগুলোকে, মেষগুলোকে কোথায়, নিয়ার এ ফরেস্ট, একটা ফরেস্টের কাছে। ওয়ান ডে একদিন হি রেজেস এ ফলস অ্যালার্ম, একটা ফলস অ্যালার্ম রেজ করে। অ্যালার্ম মানে তার অ্যালার্ম ঘড়ি নেই, চিৎকার করছে বাঁচাও বাঁচাও, সেইটাকেও অ্যালার্ম করা বলা হয় ইংলিশে। হি রেজেস এ ফলস অ্যালার্ম শাউটিং, চিৎকার করে কি না, উলফ উলফ। এবারে ভিলেজার্স রাশ টু হেল্প, ভিলেজার্সরা ছুটে আসে তাকে হেল্প করার জন্য, বাট দে ফাইন্ড হিম লাফিং, কিন্তু তারা দেখে তাকে হাসতে। দ্য শেফার্ড এনজয়স দ্য প্র্যাঙ্ক, এই শেফার্ডটা কিন্তু এই প্র্যাঙ্কটাকে মানে এই খেলাটাকে এনজয় করে। অ্যান্ড রিপিটস ইট সেভারাল টাইমস, এবং বেশ কয়েকবার রিপিট করে এটাকে। বিং ফ্রাস্ট্রেটেড হয়ে দ্য ভিলেজার স্টপ বিলিভিং হিম, ভিলেজার্সরা কিন্তু তাকে আর বিলিভ করে না। ওয়ান ডে একদিন এ রিয়েল উলফ অ্যাপিয়ার্স, একটা সত্যি উলফ অ্যাপিয়ার করে মানে চলে আসে, অ্যান্ড অ্যাটাকস দ্য ফ্লক, ফ্লক মানে হচ্ছে পাল, ভেড়ার যে পাল, গরুর পালকে হার্ড বলা হয়, HERD হার্ড, এ হার্ড অফ ক্যাটল বলা হয়, ওকে। যাই হোক, দ্য শেফার্ড ক্রাইজ ফর হেল্প, চিৎকার করে শেফার্ডটা হেল্পের জন্য, বাট নো ওয়ান কামস, কেউ কিন্তু আসে না। থিঙ্কিং, এটা ভেবে দ্যাট ইট ইজ অ্যানাদার জোক, এটা আরো একটা মজা ওর কাছে, ওকে। দ্য উলফ কিলস মেনি শিপ, উলফটা হত্যা করে অনেক শিপকে। দ্য শেফার্ড লার্নস এ হার্ড লেসন অ্যাবাউট অনেস্টি, এই শেফার্ডটা কিন্তু শেখে একটা লেসন, শেখে কিসের ব্যাপারে, অনেস্টি মানে সততার ব্যাপারে, ওকে। রিয়েলাইজিং দ্যাট, এটা বুঝতে পেরে যে কি, ট্রাস্ট বিশ্বাস, ওয়ান্স ব্রোকেন একবার যখন ভেঙে যায়, ইজ ডিফিকাল্ট টু রিবিল্ড, সেটা কঠিন হয়ে যায় আরো ঘুরে ফিরে পেতে। এর মরাল হচ্ছে when trust is lost, যখন বিশ্বাস হারিয়ে যায়, it can lead to serious consequences, এটা কিন্তু কি করতে পারে, খুব খারাপ ফলাফলের দিকে ঠেলে দিতে পারে বা চালিত করতে পারে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো, প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো, এখানে প্রত্যেকটা পেজ একদম প্রথম থেকে শেষ অবধি যতগুলো পেজ রয়েছে তোমাদের পর্ষদের টেস্ট পেপার ইনক্লুডিং এই যে এবিটিএ টেস্ট পেপার, সবগুলো থেকে কিন্তু আমি তোমাদের রাইটিং নোটস দিব, এবং আনসিন প্যাসেজ এইগুলো নিয়েও কিন্তু ডিটেল ভিডিও আসছে। চলো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, বাই।